আপনাদের এখানে বিয়েতে তো সব টাকা পয়সা লেওয়া দেওয়া সব কোনো সিস্টেম নেই তো? আপনাদের এখানেও হয়? ওরে বাবা, 12 লাখ খুশি করে 12 লাখ খুশি করে গাড়ি দেয়। বাহ, তাহলে আমি তো জলসা করতে এসেছি, আমাকে কেউ কেন দেয় না এটা খুশি করে? হ্যাঁ, ফকিরকে দেয় না, ফকিরকে খুশি করে ভিক দেয় না, জামাইকে দেয়। এই এদের জন্য সমাজের আজ এই অবস্থা, এই বদমাইশদের জন্য। খুশি করে দিতে যাচ্ছে, ভিখারিকে ভিক দেয় না, ও খুশি করে জামাইকে মোটর সাইকেল দিচ্ছে। আবার কিছু লোক আছে দেখছে এই বড় বড় দাড়ি তসবি নিয়ে ঘোরে, বেটার বহু দেখতে গেছে, মেয়েটা পছন্দ হয়ে গেল, তা বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে বিয়াই কিছু লেওয়া দেওয়ার ব্যাপার আছে? বলছে আস্তাগফিরুল্লাহ, আমি হাজি সাহেব লোক, আপনি আমাকে এসব কি কথা বলছেন? আমি এসব ব্যাপার জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই তো? হ্যাঁ, ওকে যদি একবার ধরতে আমি কোথাও পারি, ওকে মোটামুটি গাছে তো বাঁধবো, এটা আমার নিয়ত আছেই। আমার বেটি যদি বিয়ে দেবো, আমার একটা বেটি আছে, গাছে বাঁধবো এই লোকটাকে দেখতে যদি পাই, তাদের জেল জরিমানা যা হয় হবে, বুঝলেন না? এ পাক্কা হারাম করে, পাক্কা হারাম কর। মক্কায় গিয়েছিল, সস্তার বড় পাঞ্জাবি 10-12টা কিনে এনেছে, এনে তসবি নিয়ে ঘুরছে আর গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই জানে। আর শোনো যুবক, তোমার শ্বশুর যদি তোমাকে কোনোদিন এইরকম কোনো ডিপার্টমেন্টে যদি কাজে লাগায়, আমি জুতো মারতে বলছি না, শ্বশুর সম্মানী লোক, তবে এই কথাটা মুখের উপরে বলবেন, তোর মতো হারামখোর শ্বশুরের এই আদেশ আমি পালন করতে পারবো না, অন্তত এই কথাটা বলে দিবেন। ছি 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 ছি, তোমার বেটার জাঙ্গিয়া যে মেয়েটা কেচে দিবে, তোমার বেটার কোটি টাকা থাকতে পারে, বৈধভাবে তোমার বেটাকে যে তৃপ্তিটা দিতে পারবে সেটা তোমার স্ত্রী পারবে না, তোমার বেটি পারবে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ পারবে না, তোমার বেটার বউ সেটা পারবে তোমার বেটাকে সেই আনন্দ দিতে। আর তুমি ওই বেটার বউয়ের জন্য তুমি টাকা চাইতে যাও, বেঈমান বিশ্বাসঘাতক তুমি। এই চরিত্র কেন তোমার? কালকের মধ্যে টাকা ফেরত দেওয়া লাগবে, আর যদি ফেরত না দেন আমি বলে দিয়ে যাচ্ছি, বউ খাটের উপরে থাকবে, স্বামী খাটের নিচেই শুবে আজ থেকে। কেন? ওর বাপ তো খাট দিয়েছে, তুমি কেন শুতে যাবে? হ্যাঁ, অনেক অভিযোগ আছে না, অনেক অভিযোগ আছে। অনেক মেয়েরা এই কারণে অত্যাচারিত হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে, আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? তবে এই পণ প্রথা জীবনেও তোলা সম্ভব নয় সমাজ থেকে। এর সব থেকে বড় যে রোগ, সেই রোগটা আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, বলে দিয়ে যাচ্ছি, তাহলে উঠবে। আচ্ছা বলুন তো, আপনাদের দিনাজপুরের কোনো একটা বিয়ে মৌলভী সাহেব ছাড়া সম্পূর্ণ হয়েছে? হয়েছে? হয়নি। তাহলে এই জিনিসটা সমাজ থেকে, এই ব্যাধি, এই ভাইরাসের ট্রিটমেন্ট করতে পারে কারা? মৌলভী সাহেবরা। পণ নিচ্ছে, আবার ওরই গাড়িতে চেপে মৌলভী সাহেব একদম প্রথম চেয়ারে বরযাত্রী চলে যাচ্ছে। পাবলিক তখন দেখছে, বাহ, মৌলভী সাহেব যদি যে আমি কেন যাবো না? ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, মৌলভী সাহেব 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে চলে আসছে।
তো ও যদি খেতে পারে, আমি পাবলিক, আমি কেন খেতে পারবো না? এই একটা ব্যাপার আছে না? ওই জন্য এই ব্যাপারগুলো আমাদের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে আগে, একদম এইগুলো সঠিক প্রমাণ যদি থাকে যে হ্যাঁ ও এত টাকা পয়সা নিয়েছে, ওর বিয়েতে যাব না। কি বলছে বুঝতে পারছেন না? আমরা হাদিস কোরআন মানি, যেটা সুবিধা হয় ওটা মানি। বেটা হয়েছে তা গুড় করছে ইমাম সাহেবের কাছে, এসে বলছে কি নাম রাখবো ভাই, কি নাম রাখবো? বলছে আবদুল্লাহ। বলছে গ্রামে ভর্তি, আবদুল্লাহ চলবে না, বুড়ো বুড়ো নাম। তো কী রাখবে? বলছে ফটিক রাখো। বলছে হ্যাঁ ওইটা ভালো। নামের বেলা সবসময় ইমাম সাহেবের কাছে আসছে। আকিকা কিভাবে দিতে হবে মৌলী সাহেব? 7 দিনে দিয়ে দাও। আর ছেলেদের হলে 2টো দাও, মেয়েদের একটা। ছেলেদের একটা দিলেও অসুবিধা নেই, একটা দিলেও চলবে। যদি গরিব মানুষ কেউ হয় ছেলেদের একটা আকিকা দেয় তবুও চলবে। আর আকিকার ছাগলগুলো হিষ্টপিষ্ট দিতে হবে। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, বুঝলেন, এতিমখানা মাদ্রাসা করেছি, তা আলহামদুলিল্লাহ চলছে। তা আমার মাদ্রাসায় আকিকার ছাগল দিয়ে যাচ্ছে দেখছি, মানে কারুর গায়ের লোম নেই, কেউ মনে হচ্ছে প্যারালাইসিসের রুগী। মানে বাজারের সব থেকে সস্তা মালটা আমার কাছে এনে দেয়। তা আমার মাদ্রাসায় যে সিকিউরিটি আছে ওকে বলে দিয়েছি, এরকম ছাগল দ্বিতীয় দিন কেউ দিলে তাকেও গাছে বাঁধবি, ছাগলকেও বাঁধবি। তারও 12টা বাজাবো, তার ছাগলেরও 12টা বাজাবো। বদমাইশির জায়গা পাও না, মরা মালগুলো আল্লাহ রাস্তায় দিতে এসেছ। হ্যাঁ, ইষ্টপিষ্ট তাজা দাও। বেটার নাম রাখার সময় ইমাম সাহেবের কাছে, আকিকা দেওয়ার সময় ইমাম সাহেবের কাছে, বেটার নাম কি রাখতে হবে ইমাম সাহেবের কাছে। কিন্তু বেটার বিয়েতে টাকা লওয়া যাবে কিনা মৌলভী সাহেব, এটাকেও জিজ্ঞেস করতে আসে। সুবিধাবাদ জিন্দাবাদ। যেটা সুবিধা হয় আমরা ওটা মানি, আর সুবিধা যে অসুবিধা হয় সেটা মানি না। এই কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? কোনো লোক যদি যায় তা পাবলিক বা ইমাম সাহেব কি বলে? এই বেরো বেরো বেরো। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসেছে, হাদিসে মানা আছে, এটা জানিস না? অথচ ওই মসজিদের 20 জন দায়িত্বে আছে, 4 জন পাকা সুদখোর। এই সুদখোরগুলোকে কেউ মসজিদ থেকে বার করে না, অথচ কাঁচা পেঁয়াজ সামান্য জিনিস খেয়ে গেছে, ওকে মসজিদ থেকে বার করে দিচ্ছে ঠেলে। অথচ ওরা একদম কাতারের প্রথমে দাঁড়িয়ে আছে, বড় পাঞ্জাবি পরে। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা একটু বাস্তবে হয়, আমি হাদিস কোরআন বেশি জানি না তো ওই জন্য বলতে পারি না। যেটা বাস্তব বলি এগুলো বাস্তবই বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত কবুল করো, ও তাশমিতুল আতিশে, আর এক কাজ করো, কারোর হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। তাহলে 5টা জিনিস বলে দিলাম আল্লাহর নবীর, এটা মানা লাগবে ইনশাআল্লাহ। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে তার জবাব দিবেন। ইনশাআল্লাহ 5টা মানব। চলুন আরো তাহলে কয়েকটা হাদিস মানা যাক। মেয়েদের ব্যাপারে 2টা একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা যদি 4টে কাজ যদি করে, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দেবেন এই 4টি কাজ যেন অবশ্যই করে। আল্লাহর নবী বলেছেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারাজাহা ফাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে সাআতুন। নবী বলেছেন, একজন মহিলা যদি 4টে কাজ যদি করে, 1 নম্বরের কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরের কাজ 1 মাস রোজা রাখবে। তবে একজন মহিলা 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 21 দিন। বাকি দিনগুলো আল্লাহ তাদেরকে ছুট দিয়েছে, কাজা করা লাগবে না। রোজা যদি হয় কাজা করা লাগবে। বন্ধুরে, বিশ্ব নবী তিনি বলেছেন 3 নম্বরে, ও আতাআত বালাহা, একজন নারী স্বামীর সেবা করবে। জান্নাতে যদি যেতে চাও কার সেবা করা লাগবে? স্বামী। ভালোবাসে তো বউরা আপনাদের? বাসে? ওই একটা লোক এরম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদে আছে ওই লোকটা। আল্লাহর নবী কথা বলছেন। আহা, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কি প্রেম,
আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবীকে আমি এত ভালোবাসতাম আর আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে দয়ার নবী আবার পানি পান করেছেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনাদের এরকম আছে? আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না মুখে, সারাদিন বিড়ি টানছে, হারামখোর সারাদিন বিড়ি টানছে, তাই হাঁটু খাবে কি করে? ও যে আপনার পাশে থাকে, ও বাবা, উনি স্বামী স্ত্রী দুজনাতেই খায় না, কি বলছে এখানকার লোক? আবার আছে এরকম? কঠিন ব্যাপার। এইরকম লোক দরকার স্টেজে, এরকম লোক দরকার। আহা, একটা লোক মৌলভী সাহেব ওয়াজ করেছে, বলছে যা খাবে বিবিকে তাই খাওয়াবে। এক কথায় যা করবে বউকে তাই করবে। তুমি নিজে যা যেটা ভালো মনে করো সেটা বউয়ের জন্য ভালো মনে করো। রাস্তায় যেতে যেতে ওয়াজ শুনে বাড়ি চলে গেছে, সবটা শোনেনি। বাড়িঘর বউকে বলছে, কই গো ওঠো। কেন? বলছে মৌলভী সাহেব বলেছে নিজে যেটা পড়বে বউকে সেটা পড়াবে, আর নিজে যেটা খাবে বউকে সেটা খাওয়াবে। কাল থেকে তোমার শাড়ি পরা বন্ধ। বলছে কেন? তোমার লুঙ্গি পরা লাগবে। হুজুর এ কথা বলেছে, মৌলভী সাহেব এটা বলেছে। তা আপনাদের এই রকম ব্যাপার হয়ে গেল নাকি? নিজে খান বলে বউকেও খাওয়ান। এই 40 দিন নামাজ হবে না। কদিন? 40 দিন। নেশার জিনিস যদি কেউ খায় 40 দিন তার নামাজ কবুল হবে না। আর বিনা তওবাতে যদি লোকটা মারা যায় জাহান্নাম চলে যাবে। আপনাকে বলে দিয়ে গেলাম। যদি বলছেন বিড়ি হারাম, খৈনি জর্দা এগুলো হারাম, ইয়েস। আরে কোম্পানি লিখে দিচ্ছে ওটা খেলে ক্যান্সার হয়, লিখছে কি লিখছে না? তা যেটা খেলে শরীরে ক্যান্সার হয় এটা আল্লাহর নবী বা আল্লাহ পারমিশন দিতে পারে? কখনো পারে না। কত বড় হারামখোর। যখন মায়ের পেটে ছিল একটা লোক, তখন বলুন তো দেখি পেটের ভিতরে বাচ্চার যে খাদ্য সরবরাহ করা হয় এটা মুখ দিয়ে না মায়ের খাদ্য নালী আর বাচ্চার খাদ্য নালী দিয়ে? খাদ্য নালী দিয়ে, মুখ দিয়ে নয়। মেয়েদের মেন্স মাসিক বন্ধ হয় আর ওইটা আস্তে 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 খাদ্যে রূপান্তরিত হয়ে বাচ্চার পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে পারতেন না মুখ দিয়ে পৌঁছাতে? পারতেন। কেন করলেন না? তিনি জানেন যে পবিত্র মুখ দিয়ে বান্দা আমার নাম উচ্চারণ করবে, অপবিত্র জিনিস এর মুখ দিয়ে প্রবেশ করানো উচিত হবে না। আর এত বড় বদমাইশ, ফজরের মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলিম হিসাবে তোমার উচিত ছিল নামাজ পড়তে যখন উঠে একটা মুখে দাঁতন নিয়ে মসজিদে যাওয়া। এটা উচিত ছিল কি ছিল না? ও মসজিদে দাঁতন না নিয়ে গিয়ে বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে নামাজে দাঁড়াচ্ছে। মানে সারাদিনের প্রথমেই শুরু হলো হারাম দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমি মুম্বাই গেছিলাম বেড়াতে।
তা মুম্বাই থেকে ফিরছি তো ইগতপুরি স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে 2-3 ঘন্টা সিগন্যালের কারণে। তা প্ল্যাটফর্মে নেমে ঘুরছি, পায়চারি করছি, ঘুরছি অনেকক্ষণ ধরে। তা 2-3টে ছেলেরা কিরম এরকম করছে, এরকম করছে। আরে ভাই তোদের কি হয়েছে? বলছি হুজুর বলা যাবে না, এইখানে টাকা পয়সা কিছু চুরি হয়েছে, তা বল আমাকে, বল আমি দিয়ে দেবো। না হুজুর বলা যাবে না। তা একটা ছেলে বলছে আপনি যখন বারবার জিজ্ঞেস করছেন তাহলে বলেই ফেলি। বলছি কী বল? বলছে আমরা 3 জন বিড়ি খাই, বিড়ি শেষ হয়ে গেছে, ওই জন্য পেট পুরো ফুলে যাচ্ছে আমাদের, তো ওই জন্য বিড়ির পাছাটাও যদি পাই স্টেশনে এক টান নিয়ে নিতাম, যে বিড়ির পাছাটাও যদি পাই তাহলে একটা টান নিয়ে নিতাম। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষকে দেখছি তো সব সময়তেই টানছে। এই একদম এগুলো করিয়েন না, একদম করিয়েন না। এটা তো নিজের ক্ষতি হবে, এটা সামাজিকভাবে আরও মানুষের ক্ষতি হবে। আপনি যদি বিড়ি খেয়ে মসজিদে যান, কত দুর্গন্ধ, আল্লাহ নবী কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যেতে মানা করেছে। আর আপনি মানে হারাম জিনিস বিড়ি টেনে মুখে, তার পাশে যাওয়া যায়? তার পাশে নামাজ পড়া দাঁড়াতো যায়? ছি 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 ছি, একদম নয়। আল্লাহ নবী বলেছেন আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। 4 ও আহসানাত ফারজাহা, মহিলা তুমি লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামী বাড়িতে নাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, পাতানো মামা বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। নিজের ভাই অসুবিধা নাই, ভাইয়ের ছেলে অসুবিধা নাই, বোনের ছেলে পর্দা নাই, কোনো অসুবিধা নাই, নিজের মামা পর্দা নাই, অসুবিধা নাই, আপন চাচা অসুবিধা নাই। কিছু কিছু মেয়েরা বলছে আমি পাতানো বাপ করেছি, তো তা বাপের সামনে আমার এরকম, এই পালিত পুত্র হলে তার সামনে পর্দা করা লাগবে, ফরজ। পালিত পুত্র, ছোট থেকে আপনি একটা বাচ্চাকে লালন পালন করছেন, তার সামনে পর্যন্ত আপনার স্ত্রীকে পর্দা করা লাগবে। ইসলামে পর্দার এত গুরুত্ব। এইখানে যে মেয়েগুলো করছে তাদের বাপগুলো এইখানে বসে আছে, আচ্ছা সব বাপের এখানে বসে আছে। কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে তার সন্তান, তার সম্পত্তি, তার সমস্ত বিষয় হিসাব দেওয়া লাগবে। জলসাতে তার বেটি কোন রাস্তা দিয়ে চলেছে, কেমনভাবে, কার সঙ্গে কথা বলেছে, কি করেছে, কার সঙ্গে ফটো তুলেছে, সব হিসাব দেওয়া লাগবে। ইসলামে পর্দা মারাত্মক জিনিস। কি বলছি বুঝতে পারছেন না? মারাত্মক জিনিস। আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, একজন মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে। ইনশাল্লাহ আমরা আমাদের বউ বেটিকে পর্দার সঙ্গে রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত দিকে 3টে কারণ বলেছেন, যে এই 3টে কারণ যদি কোনো মহিলার মধ্যে থেকে যায় ওকে ডাইরেক্ট ধরে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আপনার স্ত্রীকে চান জাহান্নাম থেকে বাঁচাতে? চান? কারণগুলো ছোট্ট করে বলে দিই, তারপরে আবার আলোচনায় যাব, বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে সব যেন গরিব মানুষেরা বেশি বেশি করে রয়েছে, আর জাহান্নামে দেখলাম ধনী মানুষদের বেশি, আর জাহান্নামের অধিকাংশকে দেখলাম তারা যেন নারী আর নারী। বিশ্ব নবী ওইখান থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। একজন মহিলা বলছেন আল্লাহর নবী আপনি কেন মহিলাদেরকে বারবার দানের কথা বলছেন? বিশ্ব নবী বলছেন শুনে রেখে দাও, আমি তোমাদের এই কারণে দানের কথা বলছি, তোমরা জাহান্নামে বেশি বেশি করে যাবে, আমি নিজে চোখে দেখে এসেছি। যদি জাহান্নাম
থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহ রাস্তায় দান করে দাও। মহিলাটি বলছেন, আল্লাহর নবী, আমরা জাহান্নামে যাব, তার কারণগুলো আপনি বলে দেন। বিশ্ব নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। জাহান্নামে যাবে, অল্প জিনিস ওদের মন ভরে না, ভরবে না। বাজার থেকে একটা ওড়না কিনে নিয়ে যান আজকে রাতে জলসা থেকে, টেবিলের উপরে এরকম করে রাখবেন, ও সকালবেলাতে ঠিক এইভাবে ধরবে, পুরু ধরবে না, এইভাবে। ছি ছি ছি, তোমার চোখ নাই? হ্যাঁ, বুড়িদের ওড়না কিনে এনেছ? কত নিয়েছে? কত? না 120 টাকা। 120 টাকার ওড়না আমি বুড়বো? এটাও বলবে, অল্প জিনিসে মন ভরে না। 2, স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর কৃতজ্ঞতা করে? আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, হ্যাঁ, তো আপনার স্ত্রীকে বলবেন যে নাসিমার মা কেমন মিষ্টি বলো তো কাঁঠালটা, তো এক চান্সে বলবেন মোটামুটি আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। এটাও বলবেই, বলবে কি বলবে না? আজকে আপনার স্ত্রীকে পরীক্ষা করুন স্বামীর কৃতজ্ঞতা করে কি না। বাড়িতে গিয়ে বলবেন, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার গোলাপি ঠোঁটের হাসি, আর তোমার ফাঁকা ফাঁকা দাঁত, একদম কাজলের মতো তোমার চোখ, আর শ্রাবন্তীর মতো তাকানো, তোমার কোমর দোলানো চলন, তোমার হাতের রান্না, তোমার শাড়ি পরা হলুদ কালারের, তোমার মানে দেখে আমি প্রেমে পাগল হয়ে যাই, সব কিছু বলবেন। বলার পরে খুব আদর যখন করবেন, লাস্টে সবার আগে বলবেন, সব তোমার ভালো, তোমার আব্বারা লোক খারাপ। বলে তারপর শোবেন তো, নাই রাতে গলা টিপবে, নাই পরের দিন মেরে দেবে। শুধু একবার বলবেন, তোর আব্বারা লোক কিন্তু খুব খারাপ, এইটা একবার বলে দেবেন। সব আদর ভুলে গিয়ে বাপেরটায় ধরে বসে থাকবে, এর নাম নারী। আর 3, গীবত করে, পরনিন্দা করে। কি বলছি বুঝতে পারছেন না? পরনিন্দার মাস্টার। সংসার যদি টিকাতে চান, বাইরের পাড়ার মেয়েকে বা অন্য কারুর মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে সংসারের আপনার 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। সংসারের 12টা বাজিয়ে দিবে। কেমন করে বাজাবে? হঠাৎ করে এসে আপনার বউকে বল, ভাবি একটা কথা বলবো। তুমি ভাইকে বলে দিও না? বলছি না, বলবো না। বলছি, ভাই কলা গাছের পাশে দাঁড়িয়ে কার সঙ্গে বলো তো ফোনে কথা বলে? মনে হয় আমার সন্দেহ ফটিকের বইয়ের সাথে। এই যে একদিন বলে দিয়ে চলে গেল, ও মরণ পর্যন্ত আপনাকে আর ভালোবাসবে না, ভাইরাস ঢুকিয়ে দিয়ে চলে গেল। ঠিক বলছি না ভুল বলছি? ব্যাটার বিয়ে দিয়েছেন তো, তার নতুন বউ দেখতে পাড়ার সব মেয়েরা এসেছে, বুঝলেন? সব মেয়েরা এসেছে, এসে ভিড় জমাচ্ছে। একটা মেয়ে কিন্তু যায় না, সবাই চলে যাচ্ছে, ও বসে আছে চুপ করে। আপনারা দুজন স্বামী স্ত্রী, নতুন বউ বসে আছে, চা পা কিছু করতে গেলেন বা অন্যদিকে কোথাও গেলেন একটু ব্যস্ত হয়ে, তা ওই মেয়েটা যাওয়ার সময় বলছে, সাবধানে থাকিও বুবু। যে কেন? বলছে 11 বছর আমার এই গ্রামে আসা হলো, তোমার শ্বশুর শাশুড়ি যে কী চিজ পরে বুঝতে পারবে। এই যে বলে দিয়ে চলে গেল, সংসার ভেঙে দিল সেই দিনই। ঠিক বলছি না ভুল বলছি? একদম। পাড়ার 4টে যুবক ছেলে বা আপনি 4টে পুরুষ মানুষকে বসিয়ে বৈঠকখানাতে বসে গল্প করুন, চা খান, অসুবিধা নাই। একটা মেয়ে যদি আপনার বাড়ি ঢুকে যায়, সংসারের 12টা বাজিয়ে দিবে। শুধু গীবত আর পরনিন্দা। আমার শাশুড়ি এরকম, আমার ননদ এরকম, আমার ভাবি এরকম, তোমার স্বামী এরকম, তোমার শাশুড়ি এরকম, শুধু এই ওদের গল্প, ওদের আর কোনো গল্প নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোকা লোক ছিলেন না? বোকা লোক ছিলেন? হ্যাঁ, ওই জন্য তিনি বলেছেন গীবত ওরা বেশি করে। দেখুন বাস্তবটাও তাই। এই প্যান্ডেলে যারা জলসা শুনতেছে, একটা কেউ শোনে নাই, সব বসে দেখবেন বাদাম খাচ্ছে আর গল্প করছে। বুবু অনেকদিন দেখা হয়নি তোর সাথে, কোন গাড়িতে এলি? হ্যাঁ, টোটোয় কত ভাড়া নিল? এই বড় মেয়েটার ছেলে হয়েছিল, কেমন আছে, কোন ক্লাসে পড়ে? সত্যি তোকে অনেক দিন দেখিনি আমি। ওই দেখুন ওই করছে, আর আমরা বক্তব্য দিয়েই যাচ্ছি, বুঝলেন না? এটা ওদের। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, গীবত করিও না, জাহান্নাম চলে যাবে। বক্তব্য ছেড়ে দিই নাকি? 11টা বেজে গেল। আর না, সবাই ভালো থাকুন। এই কোরআনে আয়াতটা ওটা মাঝখানে ছেড়ে দিয়ে এসছি। আল্লাহ তাআলা বলছেন, আল কিতাব ওয়ান নবিয়্যিন, নবীদেরকে মেনে নাও। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা,
واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والمؤفون بعهدهم إذا عاهد والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون অনেকগুলো গুণ রয়েছে রে বন্ধু একটা একটা করে যদি বলা যায় তাহলে টাইম পাওয়া যাবে না মোটামুটি করে আপনাকে বলে দিলাম এক নম্বরের গুণ আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে নবীর প্রতি ঈমান রাখতে হবে কোরআনের প্রতি ঈমান রাখতে হবে নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার এতিমের সঙ্গে সৎ ব্যবহার করবেন নিজের উপার্জিত মালের থেকে আল্লাহকে বেশি করে ভালোবাসবেন এমন একটা ব্যবসা যে ব্যবসাতে নামাজ পড়তে চলে এলে ব্যবসায় কিছু টাকা লস হয়ে যেতে পারে এই রকম ভয় যদি তোমার হয় আল্লাহ বলছে এই ব্যবসার থেকে নামাজকে তুমি বেশি করে প্রাধান্য দাও নামাজকে প্রাধান্য দিতে গিয়ে তোমার যদি 2-4 টাকা লস হয়ে যায় তাহলে হয়ে যাক আল্লাহ তাআলা বলছেন এই রকম বিশেষ গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছে উলাইকা হুমুল মুত্তাকুন এরাই হচ্ছে পরহেজগার এরাই হলো মুত্তাকি এরাই হলো মুত্তাকি এবার আপনাদেরকে একটা কথা বলি আদায় ফাদার ব্যাপার আছে মাদ্রাসার ব্যাপার আচ্ছা